আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হোয়াই ডাজ অ্যারিস্টটল প্রেফার কমপ্লেক্স প্লট টু সিম্পল প্লট ফর ট্র্যাজেডি, অর ডিসকাস ইন ডিটেইল অ্যারিস্টটলস কনসেপশন অফ কমপ্লেক্স প্লট। অর্থাৎ, কেন অ্যারিস্টটল ট্র্যাজেডির জন্য সরল প্লটের চেয়ে জটিল প্লটকে বেশি পছন্দ করেন, অথবা জটিল প্লটের ধারণা সম্পর্কে অ্যারিস্টটলের বিশদ আলোচনা করুন। শুরু করছি। অ্যারিস্টটলস প্রিফারেন্স ফর দ্য কমপ্লেক্স প্লট ইজ ক্লিয়ারলি implied in his definition of tragedy given in Poetics. According to him, tragedy is the imitation of a serious conflict and significant action, which arouses pity and fear and finally brings about the catharsis of these emotions. Since the plot is the soul of tragedy, it must be carefully constructed so that it can effectively produce this emotional response. Aristotle therefore divides plot into two kinds, simple and complex. Give clear priority to the complex plot. অর্থাৎ পোয়েটিক্সে প্রদত্ত ট্র্যাজেডির সংজ্ঞায় অ্যারিস্টটলের জটিল প্লটের প্রতি পছন্দ স্বাভাবিকভাবে নিহিত। তার মতে ট্র্যাজেডি হলো একটি গুরুতর, সম্পূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কর্মের অনুকরণ, যা করুণা এবং ভয় দেখিয়ে তোলে এবং অবশেষে এই আবেগগুলির ক্যাথারসিস নিয়ে আসে। যেহেতু প্লট ট্র্যাজেডির প্রাণ, তাই এটি অবশ্যই সাবধানে ব্যবহার করা উচিত যাতে এটি কার্যকরভাবে এই মানসিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। অতএব অ্যারিস্টটল প্লটকে দুটি ধরনের মধ্যে ভাগ করেছেন, সরল এবং জটিল প্লটকে স্পষ্ট অগ্রাধিকার দিয়েছেন। A simple plot is one in which the sense of fortune takes place without any reversal, peripeteia, or recognition anagnorisis. It usually presents a continuous series of suffering. Although such a plot may excite pity, it lacks intellectual depth and emotional intensity. Mere suffering or merely misery does not lead to moral awareness or self-realization. As a result, a simple plot fails to produce the serious and corrective impact that tragedy is meant to achieve. অর্থাৎ, একটি সরল প্লট হলো এমন একটি যেখানে ভাগ্যের কোনো বিপরীত পেরিপেটিয়া বা স্বীকৃতি অ্যানাগনোরিসিস ছাড়াই ঘটে। এটি সাধারণত যন্ত্রণার একটি ধারাবাহিক ধারা উপস্থাপন করে। যদিও এই ধরনের প্লট করুণা জাগাতে পারে, তাই এতে বৌদ্ধিক গভীরতা এবং মানসিক তীব্রতার অভাব থাকে, কেবল কষ্ট এবং দুর্দশার নৈতিক সচেতনতা বা আত্ম উপলব্ধির দিকে পরিচালিত করে না। ফলস্বরূপ একটি সরল প্লট ট্র্যাজেডির মতো গুরুতর এবং সংশোধনমূলক প্রভাব তৈরি করতে ব্যর্থ হয়।
A complex plot, on the other hand, is one in which the change of fortune is accompanied by reversal, recognition, um, or both. Aristotle considers this kind of plot most suitable for tragedy because it powerfully arouses both pity and fear. Peripeteia means a sudden reversal of intention or situation, where an action produces a result opposite to what was accepted. Anagnosis means the discovery or recognition of truth, often providing a sudden awareness of one's own error or identity. These elements gives the tragic action a shock-like effect and deepen its ইমোশনাল ইম্প্যাক্ট। অন্যদিকে একটি জটিল প্লট হলো এমন একটি যেখানে ভাগ্যের পরিবর্তনের সাথে বিপরীত স্বীকৃতি অথবা উভয়ই থাকে। অ্যারিস্টটল এই ধরনের প্লটকে ট্র্যাজেডির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন, কারণ এটি শক্তিশালী করুণা এবং ভয় উভয়ই জাগিয়ে তোলে। পেরিপেটিয়া মানে উদ্দেশ্য বা পরিস্থিতির হঠাৎ বিপরীত হওয়া, যেখানে কোনো ক্রিয়া প্রত্যাশিত ফলাফলের বিপরীত ফলাফল তৈরি করে। অ্যানাগনোডিসিস মানে সত্য আবিষ্কার বা স্বীকৃতি, প্রায়শই নিজের ভুল বা পরিচয় সম্পর্কে হঠাৎ সচেতনতা জড়িত। এই উপাদানগুলি ট্র্যাজেডিক ক্রিয়াকে একটি ধাক্কার মতো প্রভাব দেয় এবং এর মানসিক প্রভাবকে আরও গভীর করে। অর্থাৎ রিভার্সাল মানে হচ্ছে একটা, যেমন ওডিপাস রেক্সের ভিতর ওডিপাসের যে সত্য প্রকাশিত হয়ে যায় সেটা হচ্ছে রিভার্সাল। আর রিকগনিশন মানে হচ্ছে এই ওডিপাস রেক্স যে সত্যটা জানে সেটা হচ্ছে রিকগনিশন, মানে চিনে ফেলা, সত্যটা জানা। আর রিভার্সাল মানে সে জানতো না, সেটা হঠাৎ করে জেনে গেল। দুটো একই জিনিস কিন্তু ব্যবহার ভিন্ন। Closely related to complex plot is the concept of hamartia or tragic hero. Aristotle emphasizes that the fall of the tragic hero should not be caused by deliberate weakness but by a human error or judgment. This error is inseparably linked with the plot itself. The hero's mistaken decision sets up a chain of events leading to catastrophe, suffering arising from error rather than vice is most effective in evoking pity and fear in the audience. অর্থাৎ জটিল প্লটের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলো হ্যামার্সিয়া বা ট্র্যাজেডিক ত্রুটির ধারণা। অ্যারিস্টটল জোর দিয়ে বলেন যে ট্র্যাজেডিক নায়কের পতন ইচ্ছাকৃত দুষ্টতার কারণে নয়, বরং একটি মানুষের ভুল বিচারের কারণে হওয়া উচিত। এই ত্রুটিটি প্লটের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। নায়কের ভুল সিদ্ধান্ত বিপর্যয়ের দিকে পরিচালিত করে, এমন ঘটনার একটি শৃঙ্খল তৈরি করে। পাপের চেয়ে ভুল থেকে উদ্বুদ্ধ
এই ধরনের কষ্ট দর্শকদের মধ্যে করুণা এবং ভয় জাগিয়ে তুলতে সবচেয়ে কার্যকর। Reversal and recognition may occur separately, but Aristotle prefers them to be combined in a single incident. This combined form is the most effective because it brings about a sudden and powerful emotional and moral realization. However, these incidents must arise from the plot itself and follow the principles of probability and necessity, otherwise they lose their tragic effect. বিপরীত এবং স্বীকৃতি। রিভার্সাল মানে হচ্ছে অ্যাডিপাস রেক্স ওডিপাস, মানে যেটা চান না সেটা হয়ে গেছে। আর স্বীকৃতি মানে হচ্ছে সে জিনিসটা করে ফেলেছে এবং তারপর নিজে নিজে উপলব্ধি করেছে যে হ্যাঁ এই কাজটা হয়ে গেছে, সেটা হচ্ছে রিকগনিশন। বিপরীত এবং মানে রিভার্সাল এবং রিকগনিশন পৃথকভাবে ঘটতে পারে, কিন্তু অ্যারিস্টটল এগুলিকে একটি একক ঘটনায় একত্রিত করতে পছন্দ করেন। এই সম্মিলিত রূপটি সবচেয়ে কার্যকর, কারণ এটি একটি আকস্মিক এবং শক্তিশালী মানসিক এবং নৈতিক উপলব্ধি নিয়ে আসে। যাই হোক, এই ঘটনাগুলি অবশ্যই প্লট থেকে উদ্ভূত হতে পারে এবং সম্ভাব্যতা এবং প্রয়োজনীয়তার নীতি অনুসরণ করতে হবে, অন্যথায় তারা তাদের করুণ প্রভাব হারাবে। অ্যারিস্টটল সিটেস Sophocles King Oedipus as the finest example of the complex plot where reversal and recognition occur together. Oedipus seeks the truth with the best intention, but discovery leads to his complete ruin. J.L. Lucas rightly observes there is nothing more brilliant in the poetics than Aristotle's recognition of the tragedy of error. অর্থাৎ অ্যারিস্টটল সফোক্লিসের রাজা ওডিপাসকে একটি জটিল প্লটের সর্বোত্তম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে বিপরীত এবং স্বীকৃতি, রিকগনিশন এবং রিভার্সাল একসাথে ঘটে। ওডিপাস সর্বোত্তম উদ্দেশ্য নিয়ে সত্যের সন্ধান করেন, ভালো উদ্দেশ্য নিয়ে সত্যের সন্ধান করেন, কিন্তু তার আবিষ্কার তাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়। J.L. লুকাস সঠিকভাবে পর্যবেক্ষণ করেছেন ভুলের অ্যারিস্টটলের স্বীকৃতির চেয়ে কাব্যিকতার সবচেয়ে আরও উজ্জ্বল এবং আর কিছু নেই। অর্থাৎ এখানে ওডিপাস রেক্সের ভিতর যে ওডিপাস কি সত্যের সন্ধানে চলে যায়, কিন্তু অবশেষে সেই ডিসকভারিটা হয়ে যায়। এই ডিসকভারিটা হলো রিকগনিশন, আর তিনি যে সত্যের সন্ধান করেন সেটা হচ্ছে রিভার্সাল। Conclusion. To conclude, Aristotle prefers the complex plot because it best fulfilled the purpose of tragedy through reversal, recognition, and tragic error. It creates a profound emotional experiences and leads to moral insight. Therefore, the complex plot is the most effective, complete, and noble form of tragic action.
উপসংহারে অ্যারিস্টটল জটিল প্লটকে পছন্দ করেন কারণ এটি ট্র্যাজেডির উদ্দেশ্য সর্বোত্তমভাবে পূরণ করে। রিভার্সাল রিকগনিশন এবং করুণার ক্রুটির মাধ্যমে এটি একটি গভীর মানসিক অভিজ্ঞতা তৈরি করে এবং নৈতিক অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যায়। অতএব জটিল প্লট হলো ট্র্যাজিক অ্যাকশনের সবচেয়ে কার্যকর, সম্পূর্ণ এবং মহৎ রূপ। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।